আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, এইবারের ওয়ার্ল্ড কাপের সেকেন্ড সেমিফাইনাল, দ্য ব্লকবাস্টার সেমিফাইনাল। এক পাশে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের আর্জেন্টিনা, আর এক পাশে হ্যারি কেইন, জুড বেলিংহামদের ইংল্যান্ড। তবে এবারই কিন্তু বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড তারা একে অন্যের সম্মুখীন হচ্ছে না। পুরো বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত তারা 5বার একে অন্যের সম্মুখীন হয়েছে এবং প্রতিটা ম্যাচের রেজাল্ট ছাপিয়ে রচনা করা হয়েছে নতুন ইতিহাস। তবে মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি তার ক্যারিয়ারের ষষ্ঠতম বিশ্বকাপ খেললেও তার পুরো ক্যারিয়ারে এবারই কিন্তু প্রথমবার ইংল্যান্ডের সম্মুখীন হচ্ছে বিশ্বকাপে। আর এই যে 5বার সম্মুখীন হয়েছে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, এর মধ্যে 3বার জয় পেয়েছে ইংল্যান্ড, 2বার জয় পেয়েছে আর্জেন্টিনা। সামনে যেই সেমিফাইনালটা আসছে, সেই সেমিফাইনাল থেকে ফাইনালে কি আর্জেন্টিনা যাবে না ইংল্যান্ড যাবে, সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত যেই 5টা ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ হয়েছে সে এবারের বিশ্বকাপে, পুরো বিশ্বকাপের ইতিহাস জুড়ে, সেটার ইতিহাস নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি আশফাকুর মুশফিক। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। নাম্বার 1, 1962 ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজ। প্রথমবারের মতো ইতিহাসে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি। সেই ম্যাচের সময় আর্জেন্টিনা তখনও বিশ্বের পরাশক্তি হয়ে ওঠেনি। ইংল্যান্ড তখন বেশ সুসংগঠিত এবং ওয়েল স্ট্রাকচার্ড একটা দল ছিল। পুরো ম্যাচ জুড়ে ইংল্যান্ড আর্জেন্টিনার উপর ডমিনেট করে যায় এবং সেই ম্যাচের ফলাফল ইংল্যান্ড 3-1 গোলে আর্জেন্টিনাকে হারায়। নাম্বার 2, 1966 ওয়ার্ল্ড কাপ ওয়েম্বলি। ইংল্যান্ডের ঘরের মাঠে ইংল্যান্ড 1 আর্জেন্টিনা 0। তবে এই ম্যাচটা কিন্তু মাঠের ফলাফলের জন্য বিখ্যাত না। এই যে আমরা ফুটবলে লাল কার্ড, হলুদ কার্ড, ফাউল হলে যে দুটো কার্ড আমরা দেখি, এটা কিন্তু আগে ছিল না। এই ম্যাচটার রেফারি ছিল একজন জার্মান রেফারি এবং তার নাম ছিল রুডolf ক্রাইটনিন। এই ম্যাচে তিনি আর্জেন্টাইন প্লেয়ার আন্তোনিও রাতিনকে মাঠ ছেড়ে যেতে বলেন, কারণ সেই সময় কিন্তু ফুটবলে লাল কার্ড হলুদ কার্ডের প্রচলন ছিল না। আন্তোনিও রাতিন একটি ফাউল করেন এবং ফাউলটা খুব ভয়াবহ হয়। তিনি তাকে সতর্কবার্তা হিসেবে মাঠ থেকে ছেড়ে যেতে বলেন। সমস্যাটা হচ্ছে ভাষায়, কারণ জার্মান রেফারি তাকে জার্মান ভাষায় বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আন্তোনিও রাতিন তো আর্জেন্টাইন, তিনি তো স্প্যানিশ ভাষা বোঝেন, জার্মান ভাষা বোঝেন না। একদিকে জার্মান রেফারি বলছে তুমি মাঠ ছেড়ে বেরিয়ে যাও, অপরদিকে আর্জেন্টাইন প্লেয়ার আন্তোনিও রাতিন তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না, তিনি খেলা চালিয়ে যাচ্ছেন। যতবার রেফারি তাকে বলছে তুমি মাঠ থেকে বেরিয়ে যাও, কিন্তু সেটা বের না হয় মাঠ থেকে খেলছে এবং সেটা নিয়ে অনেক সমস্যা লেগে গিয়েছিল। সেই ম্যাচটায় একটা গোলযোগের মতো সৃষ্টি হয়েছিল। সেই ম্যাচের পর সেবারের বিশ্বকাপের 1966 বিশ্বকাপের হেড অফ রেফারিজ ছিলেন কেন অ্যাস্টন। তিনি একজন ব্রিটিশ রেফারি। তিনি সেই ম্যাচের পর যখন গাড়ি চালিয়ে বাসায় যাচ্ছিলেন তখন কিন্তু তিনি একটা সিগনালে থামেন এবং সিগনালে থামার সময় তিনি খেয়াল করেন যে থামার আগে যখন সিগন্যাল হলুদ থাকে তখন তিনি সতর্ক হন এবং সিগন্যাল যখন লাল হয় তখন তার গাড়ি থেমে যায়। সেখান থেকেই আসে ফুটবলের হলুদ কার্ড এবং লাল কার্ড। যখন কোনো খেলোয়াড়কে সতর্ক করতে হয় তখন তাকে হলুদ কার্ড দেখানো হয় এবং যখন কোনো খেলোয়াড়কে মাঠ থেকে বেরিয়ে যেতে বলা হয় তখন তাকে লাল কার্ড দেখানো হয়। 1966 সালের বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের এই ম্যাচের এই একটা কন্ট্রোভার্সিয়াল ঘটনার পরেই কিন্তু ফুটবলে আমরা এখন যে হলুদ কার্ড আর লাল কার্ড দেখি তার জন্ম সেই আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে। নাম্বার 3, 1986 ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল। আর্জেন্টিনা 2 ইংল্যান্ড 1। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম জয়, তবে তার চেয়েও বড় ছিল সেই ঐতিহাসিক হ্যান্ড অফ গড। এখন পর্যন্ত যেই 5টা ম্যাচ হয়েছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের, সবচাইতে বিখ্যাত ম্যাচ ইতিহাসের এখন পর্যন্ত নিশ্চয়ই সেই দিয়েগো ম্যারাডোনার যে হাত দিয়ে গোল করা দি হ্যান্ড অফ গড, সেই গোলটাই এসেছিল এই ম্যাচে। এবং এই হ্যান্ড অফ গড গোলটার ঠিক 4 মিনিট পরে আরও একটা ঐতিহাসিক গোল দেখা যায়। ম্যারাডোনা সেই মাঠ থেকে ইংল্যান্ডের 4-5 ডিফেন্ডার কাটিয়ে ডি বক্সে ঢুকে যান এবং ডি বক্সে ঢুকে ইংল্যান্ডের গোলকিপারকেও কাটিয়ে তিনি চমৎকারভাবে প্লেসমেন্ট করে ফিনিশ করেন জালে। এবং অনেকেই বলেন এই গোলটাকে দ্য গোল অফ দ্য সেঞ্চুরি। একই ম্যাচে 2টা ঐতিহাসিক গোল, হ্যান্ড অফ গড অ্যান্ড পারহ্যাপস দ্য গোল অফ দ্য সেঞ্চুরি, অ্যান্ড অল ডান বাই দ্য লেজেন্ডারি আর্জেন্টাইন দিয়েগো আর্মান্দো মারাদোনা। নাম্বার 4, 1998 ওয়ার্ল্ড কাপ রাউন্ড অফ 16। চতুর্থবারের মতো আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এই ম্যাচেও অনেকগুলো ইতিহাস। মাইকেল ওয়েনের দুর্দান্ত একক নৈপুণ্যের গোল এবং ঠিক কিছুক্ষণ পরেই দিয়েগো সিমিওনের সঙ্গে ডেভিড বেকহামের হাতাহাতি এবং ডেভিড বেকহাম সেখানে একটা রেড কার্ড দেখেন, রেড কার্ড খেয়ে মাঠ থেকে বেরিয়ে যান
এবং সেই ম্যাচ 2-2 সমতা হয়ে চলে যায় টাই ব্রেকারে আর্জেন্টিনা ইংল্যান্ডকে 4-3 ব্যবধানে হারিয়ে চলে যায় পরের রাউন্ডে। এবং এই ম্যাচের পরেই কিন্তু ইংল্যান্ডের ডেভিড বেকহাম, যে কিনা একসময় ছিল ন্যাশনাল হিরো, তিনি রেড কার্ড দেখার কারণে সেই ম্যাচের পরে কিন্তু লম্বা একটা সময় ধরে তিনি পুরো ইংল্যান্ডের ন্যাশনাল ভিলেন বলেই পরিচিত ছিলেন। নাম্বার 5, পঞ্চমবারের মতো আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড 2002 বিশ্বকাপে। এই বিশ্বকাপটা যেন ডেভিড বেকহামের জন্য কিছুটা রিডেম্পশন ছিল। সেই আগের বিশ্বকাপে 1998-এ এই আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড খেয়ে যখন তাকে মাঠ ছাড়তে হয়েছিল, সারা দেশের ভিলেন হয়ে যান তিনি। সেই আর্জেন্টিনাকে যখন গ্রুপ পর্বে দেখা হয়, সেই ম্যাচে ডেভিড বেকহামের একমাত্র পেনাল্টি থেকে গোল থেকেই সেই 1-0 ব্যবধানে আর্জেন্টিনাকে হারায় ইংল্যান্ড, এবং ডেভিড বেকহামও তার ব্যক্তিগত প্রতিশোধ বা দ্য রিভেঞ্জ সেটাও তিনি নিয়ে নেন এই ম্যাচ থেকে। এখন পর্যন্ত পুরো বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার হেড টু হেড রেকর্ড দেখলে ইংল্যান্ড 3, আর্জেন্টিনা 2। মেসি কি তার শেষ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষের প্রথম ম্যাচে মেসি কি পারবে তাদের দলকে ফাইনালে নিয়ে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার যে হেড টু হেড সেখানে ইকুয়ালাইজার করতে, নাকি জুড বেলিংহাম, হ্যারি কেইনরা আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে গিয়ে তাদের যে হেড টু হেডের ব্যবধান সেটা বাড়িয়ে 4-2 নিয়ে যাবে? সময়ই বলে দিবে সেটা। তবে বিশ্বকাপে সমস্ত লেটেস্ট আপডেট জানতে টি স্পোর্টসের সঙ্গেই থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.